হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিবি কিচেন শো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার, খুব টেস্টি এবং খুবই কম খরচে রসালো মুচমুচে মালাইদার মিষ্টি। তোমরা অবশ্যই ভাবছো রসালো আবার মুচমুচে সেটা কি করে সম্ভব, সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এই মিষ্টি তৈরি করার জন্য আমরা সবার প্রথমে শিরা তৈরি করে নেব। খুব বেশি শিরার প্রয়োজন হয় না, তার জন্য আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ মতো চিনি, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল, হাফ কাপ মতো। এই শিরার কনসিস্টেন্সিটা কিন্তু খুব ম্যাটার করবে এই মিষ্টির রেসিপিতে। শিরাটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, শিরাটাকে একটু মোটা করেই করতে হবে। খুব বেশি পাতলা শিরা তৈরি করলে কিন্তু মিষ্টির ভেতরে পুরো শিরা ঢুকে মিষ্টিটা একদম নরম হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। শিরাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি এখানে অল্প করে শিরাটা তৈরি করছি। এখন ফ্লেভারের জন্য দিয়ে দেব একটা ফাটানো এলাচ। তোমরা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। শিরাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর শিরাটাকে ঠান্ডা হবার জন্য রেখে দেব। শিরাটাকে আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবার ইনস্ট্যান্ট মালাই তৈরি করার জন্য দিয়ে দেব হাফ গ্লাস মতো লিকুইড মিল্ক। তোমরা চাইলে কিন্তু এখানে পাউডার মিল্ক দিয়েও করতে পারো। সাধারণত মালাই তৈরি করতে কিন্তু খুব বেশি দুধের প্রয়োজন হয়, কিন্তু এখানে আমি মাত্র হাফ গ্লাস দুধ দিয়ে কিন্তু মালাই তৈরি করে দেখাবো। দুধটাকে খুব ভালো করে প্রথমে ফুটতে দেব। মালাইটাকে খুব বেশি স্মুথ করার জন্য এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো দেশি ঘি। এটা কিন্তু তোমরা চাইলে স্কিপও করতে পারো, কিন্তু ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর এই ঘি আর দুধটাকে খুব ভালো করে ফুটতে দেব। দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এখানে কিন্তু চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা পরে শিরাটা ব্যবহার করব, তাই এই মালাইয়ের মধ্যে কোনো চিনি আমরা ব্যবহার করব না। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 বড় টেবিল চামচ মতো শুকনো নারকেল গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। তোমরা যদি গুঁড়ো দুধ বা নারকেল গুঁড়োটা ব্যবহার না করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 2 টেবিল চামচ মতো সুজিও ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই দুধটা খুব ঘন হয়ে এসছে, একদম ইনস্ট্যান্ট মালাই রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পারছো কি সুন্দর একটা কিন্তু কালারও চলে এসেছে। আর নারকেল গুঁড়োটা ব্যবহার করার ফলে দেখো একটা সুন্দর দানা দানা ভাবও এর মধ্যে এসে গেছে। নারকেল গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এই মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, কারণ এটা ঠান্ডা। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 10 টাকার যে রাস্কিট বিস্কিটটা পাওয়া যায়, সেই বিস্কিট। তোমরা চাইলে কিন্তু এর বদলে ব্রেড দিয়েও করতে পারো। তোমরা চাইলে কিন্তু এই বিস্কিটগুলোকে লম্বা লম্বা করেও রাখতে পারো, কিন্তু আমি এই মিষ্টিটাকে সুন্দর দেখানোর জন্য এর মাঝে একটা টুকরো করে দেব। আমি এই বিস্কিটগুলোকে একটা ছুরির সাহায্যে খুব ভালো করে টুকরো করে নিয়েছি, খুব ইজি। তারপর আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান। তারপর দিয়ে দেব এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল। তারপর এই তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা বিস্কিটগুলোকে এর মধ্যে ভেজে নেব। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, না হলে কিন্তু বিস্কিটগুলো পুড়ে যাবে। আর বিস্কিটগুলোকে খুব বেশি সময় ধরে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমরা বিস্কিটগুলোকে ভেজে নেব। এই কয়েক সেকেন্ড ভাজার পর কিন্তু এই বিস্কিটগুলোর টেস্ট আর লুক সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে সবগুলো বিস্কিটকে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এই মিষ্টির রেসিপিটা বানাতে কিন্তু খুব কম সময়ের প্রয়োজন হয় এবং খরচও কিন্তু খুবই কম।
সবগুলো বিস্কিটকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। বিস্কিটগুলো ভাজার পর কিন্তু আরও বেশি ক্রাঞ্চি আর মুচমুচে হয়ে গেছে। তারপর আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে এভাবে একটা একটা বিস্কিটের টুকরোকে এভাবে উল্টে পাল্টে শিরার মধ্যে চুবিয়ে উঠিয়ে নিতে হবে। এই শিরাটা মোটা হওয়ার ফলে কিন্তু এই বিস্কিটের ভেতরে শিরাটা সম্পূর্ণ ঢুকতে পারবে না, সুন্দর একটা শিরার উপরে একটা লেয়ার পড়ে থাকবে, আর সেটা খেতে খুবই ভালো লাগে। ভেতরটা একদম মুচমুচে আর ওপরটা একদম রসে ভরা। এভাবে সবগুলো বিস্কিটকেই আমরা উল্টে পাল্টে শিরার মধ্যে উঠিয়ে নেব। সবগুলো বিস্কিটকেই আমি এভাবে শিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না শিরার মধ্যে, জাস্ট উল্টে পাল্টে উঠিয়ে নিতে হবে। তারপর আমরা যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে 1 টেবিল স্পুন এভাবে মালাই নিয়ে এর ওপর লাগিয়ে দিতে হবে। তোমরা চাইলে মালাইয়ের লেয়ারটা ঠিক কতটুকু রাখবে এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। দেখো মালাইয়ের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, অসাধারণ হয় খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। এভাবে তৈরি করলে কিন্তু কেউ বুঝতে পারবে না যেটা বিস্কিট দিয়ে বানানো হয়েছে। তোমাদের ঠিক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।